টিএমসির যদি নেতা হয় না, সে কোনোদিন, তার বাপ হলে কোনোদিন মরবে না, 100 বছর হলো, 20 বছর ধরে তার নাম দিয়েছে, প্রত্যেকবারে সে ভোট দেয় এসে। আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিলীপ দা, সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে, পিসে মশাইয়ের কথা মনে এলো, 5-6 বছর আগে মারা গেছে, বলছে তোর পিসিটা মরে গেল অসময়ে, হ্যান ত্যান। তা আমি আর কি সান্ত্বনা দেবো, পিসিকে বললাম তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে, পিসে মশাইয়ের দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, ভোট দিতে আসে। পিসে মশাই মরেও প্রত্যেকবারে ভোট দেয়, আর টিএমসির নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়। এবার সেইটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছিলেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ দেবে বিএলও তার হাত কেটে দেবো। কজনের হাত কেটেছে? এক গোছা চুলও কাটতে পারোনি। কি বলছিল? বিজেপির লোকেরা এলে গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না তোমরা। কেউ বলছিল কি রক্তগঙ্গা বইয়ে দেবো। কি রক্তগঙ্গা বইবে? চোখের জল বইছে এখন। যেই 58 লক্ষ বাদ গেছে, উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেনি চোখের সামনে। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি, 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলওদের চমকেছিল নাম দিতে হবে। বিএলওরা বলছে পাগল হয়েছে, আমার চাকরিটা গেলে ছেলে বউ কি খাবে? তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করেনি বলে তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে। কি দেখেছেন কিনা? টিভিতে দেখিয়েছে। জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই এক কাঁদি। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো যদি 10, 20, 50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল, বিজেপির নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং গিয়ে চিৎকার করছেন, এই করবো তাই করবো, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। ঠেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত গিয়ে চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখলাম কেউ শুনছে না, এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙ্গুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে, আর তোমাকে আঙ্গুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে। এই দুজন যুব নেতা ভারতবর্ষের সর্বনাশ করলো। একজন তো যুবক থেকে গেল, বিয়ে হলো না, পিএম হলো না, দাড়ি পেকে গেল, যাত্রা করছে। ইলেকশন গুজরাটে, কেরলে গিয়ে যাত্রা করে, বলুন কংগ্রেসে কি হবে? মাটি চাপা পড়ে গেছে। আর একজন এখন বেরিয়ে পড়েছেন, 1.25 লক্ষ তো কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা তো বাংলার মানুষ জানে। তাই এসআইআরই আমরা বুঝেছি, দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কানমুলে বাড়ি পাঠিয়ে দিল হারিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোট নাহলে জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারুন তাহলে ভোটার আদলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো।